আসসালামু আলাইকুম, স্বাগতম হিসাব ফিনান্স চ্যানেলে। আজকে আরেকটি ক্লাস নিয়ে আসছি। এটা বিবিএস এর ক্লাস, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, ব্যবস্থাপনা প্রথম পত্রের প্রশ্ন। এর 2015 সালে অনুষ্ঠিত একটি প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরছি। যারা এটা নিয়ে প্রশ্ন সম্পর্কে ধারণা নেই এবং কী আসতে পারে তা নিয়ে জানেন না, তাদের জন্য এই ভিডিওটি। এখানে আমি ক বিভাগে 12টি প্রশ্ন থাকে। প্রশ্ন থেকে 10টি প্রশ্নের উত্তর করতে হয় এবং 10টিতে 10 মার্ক। তো এগুলো সব সংক্ষিপ্ত প্রশ্নই থাকে। আপনারা চাইলে আমার এই ভিডিও থেকে আপনাদের সংজ্ঞাগুলো নোট করে নিতে পারেন বা প্রশ্ন সম্পর্কে একটা ধারণা নিতে পারেন। তো ভিডিওটি দেখবেন আশা করি। যেমন এখানে আছে ব্যবসায় কাকে বলে, প্রত্যয়নপত্র কী, ব্যবসায় নৈতিকতা বলতে কী বোঝো, IMF কী, শর্ট বিশ্লেষণ করো, নিষ্ক্রিয় বা ঘুমন্ত অংশীদারকে, এবং বাংলাদেশে বিদ্যমান কয়েকটি রাষ্ট্রীয় ব্যবসায়ের নাম লেখো। এখানে নতুন প্রশ্ন, আগের ক্লাসের প্রশ্নগুলো আছে এবং নতুন প্রশ্ন হচ্ছে যেমন প্রত্যয়নপত্র কী, এটা নতুন প্রশ্ন। তারপরে নিষ্ক্রিয়, এটা আগের প্রশ্ন। শর্ট বিশ্লেষণ, এটাও নতুন প্রশ্ন। তারপরে IMF কী, এটা নতুন প্রশ্ন। তো এগুলা নতুনগুলো শিখতে হবে আবার নতুন করে, আর পুরাতনগুলো তো 1-2বার পড়লে আমরা পারবো আশা করি। তো তোমরা চাইলে এখান থেকে নোট করে নিতে পারো। এরপরে রয়েছে সমবায় শব্দের অর্থ কী, এটা হচ্ছে মিলন, এটা আগের ক্লাসে আছে। শিল্প কী, SSC থেকে এইগুলো পড়া হচ্ছে। তারপর প্রাইভেট লিমিটেড কোম্পানি কাকে বলে, FBCCI এর পূর্ণরূপ, এটা হচ্ছে নতুন প্রশ্ন। এটি হচ্ছে দ্য ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এরপরে আছে আমাদের বিশ্বায়নের সংজ্ঞা। বিশ্বায়ন তো বুঝোই, সমগ্র ব্যবসা জগৎকে একটি গ্রাম, অঞ্চল বা দেশ হিসেবে গণ্য করে কার্যক্রম পরিচালনা করাই হলো বিশ্বায়ন। মানে হচ্ছে সমগ্র দেশকে ছোট করে, মানে এমনভাবে পরিচালনা করা যেন সব হাতের মুঠোয়। এখন তো আধুনিক যুগ, তো সেই হিসেবেই বিশ্বায়ন। তারপরে আমাদের খ বিভাগ আছে। খ বিভাগেও প্রশ্ন থাকে। এখান থেকে 5টি প্রশ্নের উত্তর করতে হয়। তো ওই 5টি প্রশ্নের প্রত্যেকটা মার্ক হচ্ছে 4 মার্ক করে। তো এগুলো খুব বেশি বড় লেখা যায় না। যেমন আমরা আগে সৃজনশীলে ক খ ঘরের মধ্যে একটা বড় প্রশ্ন থাকে যেটা 4 মার্কের, ওইটা যেরকম আনসার করি এগুলো ওইরকম করে আনসার করতে হবে 1-1.5 পেজ। এরপরে আছে আরও গ বিভাগে আছে প্রশ্ন, ওখান থেকেও 5টি প্রশ্নের আনসার করতে হয়। তো ওই 5টি প্রশ্নের একটু বিস্তারিত লিখতে হয়, কারণ এটা তো 10 মার্কের, বুঝাই যাচ্ছে যে এগুলো বড় করে লিখতে হবে, না হয় নাম্বার পাওয়া অনেকটা 10 মার্কের আনসারগুলো। তো এই বড় প্রশ্নগুলো যদি তোমরা চাও আমি বিস্তারিত আলোচনা করি বা উত্তরগুলো বলে দিই তোমাদের, তাহলে কমেন্টে জানাও। আর যদি বলো না আমরা প্রশ্ন দেখে নিজেরা উত্তর করতে পারবো, খুঁজে পড়বো, তো ঠিক আছে, তোমাদের জন্য এইটুকুই। আসসালামু আলাইকুম।